গতকাল ছিল আমাদের এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভোট, যে কারণে আমি অফিস ছুটি নিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে মুখে ময়শ্চারাইজার মেখে নিয়েছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম বাসি বিছানা ওঠাতে, যেটা কিনা আমার রোজগারের কাজ। তো দেখো, বিছানা আমার ওঠানো হয়ে গেছিলো, বালিশগুলো গোছানো হয়ে গেছিলো, বিছানা চাদর ঠিকঠাক করে আমি সোফার চাদরটাও ঠিকঠাক করে রান্নাঘরে চলে গিয়েছিলাম পনির রান্না করার জন্য। এই হচ্ছে পনিরের সরঞ্জাম। প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হওয়ার পর সেখানে সরষের তেল দিয়ে দিই। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখানে আমি কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিই আস্তে আস্তে ফ্রাই হওয়ার জন্য। যেহেতু গতকাল একাদশী ছিল, সেই কারণে আমাদের নিরামিষ ছিল, যেহেতু এই বছর আমার ঠাম্মা এক্সপায়ার করে গিয়েছে। যতক্ষণ না পনিরটা ফ্রাই হচ্ছিল ততক্ষণ আমি একটা আলাদা বাটিতে হলুদ, লবণ, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কুচনো আদা নিয়ে মশলার একটা ব্লেন্ড তৈরি করে নিচ্ছিলাম। তারপর আমি পনিরটা ভাজা ভাজা হয়ে গেলে সেই পনিরটি আমি আলাদা একটু উষ্ণ গরম জলে রেখে দিচ্ছিলাম, যাতে পনিরটা অনেকটা সফট হয়। এই জিনিসটা আমি মাঠ থেকেই শিখেছিলাম। তারপরে আমি সেই গরম তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা দিয়ে দিয়েছিলাম ফোড়ন হিসাবে। তারপর সেটাকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যতক্ষণ না জিরাটা একটু লাল লাল ভাজা হয়ে যায়। তো জিরাটা লাল লাল ভাজা হয়ে গেলে সেখানে আমি আলুটাকে অ্যাড করে নিয়েছিলাম। তারপর আমি সেটাকেও নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে আলুটা একটুখানি ফ্রাই হয়ে যায়। তো আলুটা লাল লাল করে ফ্রাই হয়ে যাওয়ার পর সেখানে আমি মশলাটাকে দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। তো তারপর আমি একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম যাতে তরকারি কালারটা অনেক সুন্দর হয়। তারপর নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম কষার জন্য। কষানো হয়ে গেলে সেটাতে জল অ্যাড করে নিয়েছিলাম। জল অ্যাড করার পরে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পনিরটাকে অ্যাড করে নিয়েছিলাম। তো সবশেষে আমি গরম মশলা দিয়ে পনিরটা নামিয়ে নিয়েছিলাম এবং দেখো তারপর নিজের ফেস চর্চায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর স্নান করে এসে আমি ভোটের জন্য রেডি হয়ে গেছিলাম।